আল্লাহর জমিনের রাষ্ট্র ক্ষমতায় আল্লাহর দ্বীনকে বসানোর দরকার আছে না নাই? কিন্তু দুঃখের বিষয়, বিগত 54 বছরের বাংলাদেশে আমার মনে হয় একজন ইমানদার সরকারও বাংলাদেশের পার্লামেন্টে আসে। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। ইমানদাররা যখন ক্ষমতার মসনদে বসবে তখন ইমানদারদের প্রথম কাজ হবে 24 আওয়ার্সের মধ্যে এই জমিনের মধ্যে নামাজকে প্রতিষ্ঠা করে দেওয়া। বলে সুবহানাল্লাহ। কিন্তু 71-এর পর থেকে আজকে 24 কোন পার্লামেন্ট থেকে কোন সরকার কি নামাজের আইন চালু করেছে? তার মানে আমরা কোরআন থেকে বুঝলাম যে নামাজের আইন কোন সরকার চালু করে নাই। তার মানে আমাদের বুঝতে বাকি নাই, এটা আমরা মুসলিম প্রধান দেশ বললেও এখনো কোন ইসলামী সরকার বাংলার মসনদে বসে। যদি বসতো, 1 নম্বর কাজ কি হতো? আকামুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করত। কিন্তু নামাজ প্রতিষ্ঠা করার কোন সরকার পায় নাই। সবাই উন্নয়ন আর উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু আলা লাহুল খলকু ওয়াল আমর, ক্ষমতা যে আল্লাহ তাকে দিয়েছে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, এটা ভুলে গিয়েছে মানুষ। এজন্য দ্বীন কায়েমের এখনই সুযোগ, এখনই আমাদেরকে তৈরি হতে হবে। এখনো যদি আমরা ঘুমিয়ে যাই তাহলে এই 16 বছরের রাত না, সামনের যে রাত আসবে সেই রাতের আর কখনো সুবহে সাদিক হবে